ভাবতেছি আমার একটা নতুন অনলাইন শপ খুলবো। শপটার নাম হবে অজগর অনলাইন শপ। সাপ, অজগর। এখানে আপনারা সব জিনিস পাইকারি পাবেন, পাইকারি রেটে পাবেন। আমি বাংলাদেশের একজনকেও আর বিজনেস করতে দেব না, বলে দিলাম। সব ব্যবসা আমি করবো, একাই বড় লোক হবো। এত কথা বলতেছি কেন? এই অনলাইন শপগুলানের জ্বালায় আমাদের বিজনেস করা অসম্ভব হয়ে পড়ছে। আমাদের ব্যবসায় একটা দোকানের ভাড়া আছে, আদার্স আরো বিভিন্ন প্রকারের খরচ আছে। এই খরচগুলা দিয়ে আমরা লাভ তুলতে পারতেছি না। যদি আমরা একটা পাইকারি রেটে একটা জিনিস কিনে নিয়ে আসি, সেই জিনিসগুলানে তো আমাদের একটা লাভ তুলতে হবে। এই অনলাইন সবগুলানের কারণে আমরা লাভ তুলতে পারতেছি না। পাইকারি যে রেটে আমরা জিনিসটা কিনছি সেই রেটে অনলাইনে ছাড়তেছে, আবার সেই রেটের নিচেও ছাড়তেছে। তাহলে আপনারা বিজনেস করবেন কিভাবে এই ডিজিটাল যুগে এসে? সাধারণ আমরা ছোটখাটো ব্যবসায়ী সবাই আস্তে আস্তে ধ্বংসের পথে চলে যাচ্ছি। এটা শুধু অনলাইন বিজনেস না, আরো কিছু কারণ আছে। এগুলো কিছু কিছু কারণগুলো হচ্ছে একটা সুপার শপ। সুপার শপ সাধারণত সিটি টাউন গুলানে চলে বেশি। ঢাকা, রাজশাহী, আদার্স যেগুলো বিভাগ আছে এগুলো সুপার শপটা মানায়, কারণ শহরটা অনেক বড় যে কারণে। কিন্তু বিভিন্ন জেলাতে সুপার শপ যদি হয় তাহলে কিন্তু এগুলো কিন্তু মানাবে না, অনেক ব্যবসায়ীর ক্ষতি হয়ে যাবে। একটা গেল। আরেকটা জিনিস, একই নামে একই কোম্পানি উৎপাদন থেকে শুরু করে সে নিজেই প্রতিষ্ঠান খুলে নিজেই বিজনেস করতেছে, এবং প্রত্যেকটা জেলা শহরে তাদের একটা করে প্রতিষ্ঠান আছে। এখন যদি তাদের একটা করে প্রতিষ্ঠান থাকে, ধরেন একটা ইলেকট্রনিক্স প্রোডাক্ট, জিতু অজগর ইলেকট্রনিক্স প্রোডাক্ট নামে এখন গোটা বাংলাদেশে আমার শোরুম আছে, তাহলে কি অন্য ইলেকট্রনিক্স এর দোকানগুলো চলবে? সে যদি একটা ভালো নাম ডাক করে, হ্যাঁ সেই কাজটা করতে পারে। সে একটা ডিসপ্লে টাইপ দোকান দিতে পারে, যেখানে পাইকারি সেল হবে এবং মানুষ যে দেখবে ডিসপ্লে হবে, কিন্তু সেখান থেকে প্রোডাক্ট কিনতে পারবে না। একমাত্র পাইকারি বিজনেসম্যানেরাই ওখানে যে প্রোডাক্ট কিনতে পারবে। তাহলে হবে কি, দেশের কর্মসংস্থানগুলা বড় হবে, কর্মসংস্থানগুলা ছোট থাকবে না। এই কারণে বাংলাদেশের বেকারত্বের সংখ্যা অনেক বাড়তিছে, এটা সত্যি কথা। আবার তাদের অনেক নাম ডাক। আমরা মনে হয় সরকারকে কোনো ভ্যাট ট্যাক্স কিছু দিই না, তারাই দেয়। তারা ভ্যাট ট্যাক্স দিলে নিউজে আসে এত টাকা ভ্যাট দিয়েছে, বাবা শেষ। আর আমরা কিছু দিই না, আমাদের কোনো মূল্য নাই এখানে। আবার তাদের ক্ষমতাও অনেক, কিছু করতে পারবেন না তাদের। আপনি কেস করবেন, পারবেন না। আপনি অন্য কিছু করবেন, তাও পারবেন না, কারণ ক্ষমতা তাদের হাতে। ছোট কিছু আমাদের দ্বারা হবে না, কিন্তু হবে। কিন্তু আমরা এগুলো নিয়ে কোনো মাথা ঘামাই না। আমাদের অনেক বিজনেস কিন্তু অনলাইনে চলে যাচ্ছে, জিনিসগুলা খেয়াল করতে হবে। এই একটা গেল। এখন একটা জিনিসের দাম নির্ধারণ হয় কিভাবে? একটা জিনিসের দাম নির্ধারণ করতে গেলে সাধারণত আমাদের বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি চলে বেশি। মুক্তবাজার অর্থটা কি সেটা আপনারা যারা যারা অর্থনীতি করছেন সবাই হয়তো বা জানেন। মুক্তবাজার হচ্ছে এমন একটা বাজার যেখানে ক্রেতা বিক্রেতা যে কোনো একটা স্থানে মিলিত হয়ে জিনিসগুলো দুইজনের মধ্যে দাম দরের মাধ্যমে একটা সমঝোতা হয়ে ক্রেতা বিক্রেতার কাছ থেকে জিনিসটা কিনে নেয়। এখন অনলাইনে প্রত্যেকটা জিনিসের দাম দেওয়া আছে। এখন আপনারা একটা দামে জাস্টিফাই করবেন। কথা হচ্ছে, একটা জিনিস যদি আমরা ঢাকা থেকে বা বাইরে থেকে যদি কিনে নিয়ে আসি, এই জিনিসগুলো আমরা কিভাবে কিনি? আমরা তো একটা প্রাইজে পাই না, বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রাইজে জিনিসগুলো বিক্রি হয়। কম বাড়া পরে কোথাও কম রেটে বিক্রি হয়, কোথাও বেশি রেটে বিক্রি হয়। আমরা কম বেশি রেটে পাই জিনিসগুলো। এখন যদি এই রেটে যদি অনলাইনে যদি জিনিসগুলো যদি বিক্রি যদি হয়, আমরা যেটা পাইকারি কিনি, আমাদের একটা যাওয়া আসার খরচ আছে, দোকানের ভাড়া আছে, ফ্যামিলির একটা খরচ আছে। এই খরচগুলো তো আমরা তুলতে পারবো না যদি ওই পাইকারি রেটে কিনে নিয়ে এসে পাইকারি রেটেই যদি আবার যদি সেল দিই। এটা একটা বিষয়। তাহলে এখন করার কিছু নাই, যদি আপনারা যদি উদ্যোগ না নেন বা আমরা যদি কোনো উদ্যোগ না নিই, এগুলো সারা জীবন চলতে থাকবে। একটা তো ন্যূনতম একটা প্রাইজের ব্যাপার আছে যে সাধারণ জনগণ লাভ করবে, এটা বাদ দেন। অনলাইন বিজনেস বাদ দেন, এখন প্রযুক্তির দিকে আসেন। আমরা কিভাবে বেকারত্বের পর্যায়ে চলে যাচ্ছি প্রযুক্তির জন্য। আগে ধান কাটার জন্য কোনো মেশিন ছিল না, সেচ দেওয়ার জন্য বড় বড় ডিপ মেশিন ছিল না, আদার বিভিন্ন কৃষি খাতে অনেক মেশিন চলে আসছে।
বা আদার্স বিভিন্ন অনেক কাজে অনেক মেশিন চলে আসছে, যে মেশিনগুলো আসলে ইম্পোর্ট এক্সপোর্ট করা উচিত না, কারণ ওগুলো ইম্পোর্ট এক্সপোর্ট করলে অনেকেই বেকার হয়ে যাবে, অনেকেই কর্মসংস্থান হারাই ফেলবে। কারণ একটা ধান কাটার জন্য আগে যেখানে 1000 শ্রমিকের প্রয়োজন পড়তো, সেখানে এখন একটা মেশিন দিয়েই চলে যায়। হ্যাঁ, এরকম মেশিন এক্সপোর্ট করতে পারে যে একটা মেশিন দিয়ে 10 জনের কাজ করা যাবে, কিন্তু 1000-10,000 জনের কাজ করা যাবে না। হিসাবটা এটা। এই ওয়েবসাইট গুলা কোনো নিয়ন্ত্রণ নাই, যখন দেউলিয়া হয়ে যায় তারপরে এদের খবর আসে। কেন নিয়ন্ত্রণ থাকবে না? এগুলোর একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা তো আনা প্রয়োজন। সাধারণত নিয়ন্ত্রণ ব্যবস্থা শুধু সরকারকে দোষ দিলে হবে না, আমাদেরও নিয়ন্ত্রণ ব্যবস্থার অনেক পর্যায়ে আছে, বিভিন্ন সমিতি আছে, আপনাদের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ইউনিট আছে, তাদেরকে হার্ট করতে হবে, তাদের দ্বারা জিনিসগুলো পরিচালনা করতে হবে। একটা জিনিস হলে জিনিসটার প্রতিবাদ করতে হবে, কিন্তু আমরা জিনিসগুলো করি না, যার কারণে আমরা অনেকটাই লসের শিকার হচ্ছি। দিন যাচ্ছে আরো লসের শিকার হবো আমরা, এবং কি বেকারত্বের সংখ্যা এগুলোর জন্য আরো প্রচুর পরিমাণে বাড়বে, মানুষ হয়রানি হবে বেশি। কারণ অনলাইনে আপনি একটা জিনিস যখন অর্ডার করবেন, সেই জিনিসটা দেবে না, দেবে একটা ভালো জিনিসের বদলে খারাপ জিনিস, নয়তো একটা জিনিসের বদলে আর একটা জিনিস দেবে। হয়রানি, আপনার একটা টাকা নষ্ট, একটা সময় নষ্ট, একটা টেনশন, এগুলো অনেক ঝামেলায় পড়ে যাওয়া। এগুলোর একটা ব্যবস্থা যদি তৈরি না করা হয়, কখনো কিচ্ছু হবে না। মানে আমরা দিন যাবে ডাউন হতে থাকবে, একটা একটা করে দোকানের শাটার বন্ধ হতে থাকবে, দোকান সব আউট হয়ে সব অনলাইন কিনে নিবে, আপনারা কিছু করতে পারবেন না। কারণ ওরা দেয় পার্সেন্ট, এত পার্সেন্ট ডিসকাউন্ট, অত পার্সেন্ট ডিসকাউন্ট, পার্সেন্ট, অথচ আমরা পার্সেন্ট ডিসকাউন্ট দিতে পারি না, কারণ আমাদের ওরকম পর্যায়ে আসে না। গেল আর একটা জিনিস, ইএমআই। ইএমআই প্রজেক্ট, এই জিনিসটা একেবারেই অনলাইনে বাদ দিতে হবে, একেবারেই বাদ। ইএমআই প্রজেক্টটা একেবারেই বাদ, কারণ ইএমআই প্রজেক্টের কারণে সাধারণ ছোটখাটো দোকানদার থেকে যেই ক্রেতা প্রোডাক্টটা কিনতো, সেখানে না যে তারা অনলাইনে দৌড়াচ্ছে, এবং বড় বড় কিছু শপিং সাইট করছে, যাদের এক্সট্রা ব্র্যান্ড নামে তৈরি হয়েছে। প্রত্যেকটা জেলাতে তাদের একটা করে প্রতিষ্ঠান আছে, প্রত্যেকটা জেলাতে তাদের একটা প্রতিষ্ঠান আছে, সবাই ওখানে চলে যাচ্ছে। আপনার দোকানে কেউ আসবে না, বা আপনার শপে কেউ আসবে না, কেউ কিছু নিবে না। কারণ কি, তারা ইএমআই একটা শর্ট কস্টিং এ একটা জিনিস পাচ্ছে। এটা একবারে পুরো দমে ব্যবসা থেকে ব্যান করে দেওয়া উচিত। কারণ কি, আমাদের কোনো ক্ষমতা নাই এই কারণে যে আমরা একজনকে বাকি দিলে বাকির টাকা তুলতে পারি না, কিন্তু তারা আপনার কাছ থেকে ঠিকই তুলে নিবে। প্রশাসন লাগাই দিবে, অনেক কিছু লাগাই দিয়ে আপনার কাছ থেকে টাকা তুলবে। টাকা দিবেন না, আপনার নামে কেস করে দিবে বড়, আপনার কাছ থেকে ওটা সুদ ঠিকই নিবে, কিন্তু আমরা ওগুলো নিতে পারি না। অতএব এই জিনিসগুলা যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে অনেক ভালোভাবে বাংলাদেশটা চলবে। এইভাবে যদি চলতে থাকে, বেকারত্বের সংখ্যা প্রচুর পরিমাণে বাড়বে, বেকার এত পরিমাণে বাড়বে তার কোনো নিশ্চয়তা নেই। ধরে নেন আমার দোকানে যদি প্রতিদিন ভালো বিজনেস হতো, আমি একাই সেলসম্যান থাকতাম না, আমার আর একটা সেলসম্যান লাগতো। এই সেলসম্যানের একটা বেতন হতো, ভালো বিজনেস হয় না, আমি একাই নিয়ন্ত্রণ করতে পারি। এই কারণে সেলসম্যান প্রয়োজন পড়ে না। যদি ভালো বিজনেস হতো অবশ্যই নিয়ন্ত্রণ করতাম। গেল আর যারা ওই যে বড় বড় শোরুম দিয়ে আছে, নিজস্ব প্রোডাকশন, নিজস্ব সব এই শোরুম গুলা দিয়ে আছে, তারা যদি শোরুম গুলা না দিত, কথার কথা একটা জুতার সিম্পল ধরলাম, একটা জুতার ব্র্যান্ড প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আছে, অজগর জুতা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আছে। তাহলে অজগর জুতা যদি ভালো হয়, ভালো মানের হয়, এক্সট্রা পার্সেন্টেজ আর যদি আপনি ইএমআই আকারে নিতে পারেন, আবার অফার, দুটা কিনলে এটা ফ্রি ওটা ফ্রি, তাহলে অজগর জুতা আপনি নিবেন না কেন? অন্য দোকানে কেন যাবেন? কিন্তু অজগর জুতাটা যদি শুধু একটাই প্লেসে যদি থাকতো, বা একটা যদি শোরুম থাকতো, এখানে দেখতে পারবে কিন্তু নিতে পারবে না। এই জুতাগুলো সাধারণ দোকানদারের কাছে পাওয়া যাবে, সেখানে আপনি মোবাইল থেকে এসএমএস করে ভেরিফাই করে দেখতে পারবেন এটা অরিজিনাল নাকি, কিউআর কোড দেখে জাস্টিফাই করতে পারবেন এটা অরিজিনাল নাকি, তারপর আপনি অরিজিনাল প্রোডাক্টটা নিতে পারেন। তাহলে কি হলো, আরো কিছু জুতার দোকান বাড়বে। একজন উদ্যোক্তা যদি জুতার দোকান নিতে যায়, আগে সেই শোরুম গুলানের দিকে তাই চিন্তা করে, এতগুলো ওরা তো বিজনেস করতেছে, আমি জুতার বিজনেস কিভাবে করব? অসম্ভব ব্যাপার। তার কারণে কেউ কিন্তু উদ্যোগ নেয় না। এই উদ্যোগগুলো নেওয়া আসলে প্রয়োজন, অনেক প্রয়োজন। না হলে আমরা সাধারণ পাবলিক যারা একটু নিম্ন লেভেলে আছে, সবাই আস্তে আস্তে ডাউন হবে।
কারণ প্রত্যেকটা বিজনেস এই পলিসিতে চলে যাচ্ছে। সাধারণ একটা সবজিওয়ালার কথাই ধরেন, ধরেন আমি আমার দোকান বাদ দিয়ে একটা সবজির দোকান দিলাম, অনলাইন শপ। এখানে সবজি অর্ডার করবেন, আপনার বাসায় চলে যাবে। সবজিওয়ালার কাছে কয়জন যাবে? আমি তো সারাদিন ব্যস্ত থাকি, আমার সবজি কেনার মতন পরিস্থিতি নাই। আমি সবজি কেনার জন্য তখন অর্ডার করবো, ভাই এখানে এই কয়টা এত কেজি দেন, আমার বাসায় এখানে দিয়ে পাঠান, চলে আসবে। তাহলে আর একটা সবজিওয়ালা লস খাইলো না? অবশ্যই লস খাইবে। এই জিনিসগুলো দেখতে হবে। তারা যা পারতেছে করে যাচ্ছে, এগুলোর কোনো নিয়ন্ত্রণ নাই। নিয়ন্ত্রণ চালু করতে হবে। নিয়ন্ত্রণ চালু না করলে আমরা সাধারণ জনগণ একসময় যে অনেক সংকটের মধ্যে চলে যাবো, অনেক বড় সংকট, ব্যবসা বাণিজ্যের দিকে অনেক বড় সংকট। এটা হচ্ছে, আপনারা হয়তো ভাবতেছেন যে না কোনো কিছুই না, অনলাইনে হ্যান তেন অনেক কিছুই হয়। কেউ কোটিপতি হয়ে যায়, কেউ দেউলিয়া হয়ে যায়। তাহলে এই জিনিসগুলো সমাধান করতে হবে, বুঝতে পারছেন? হাতে এখন চাইতে দিবে বিদায় পৃথিবী। যদি বেঁচে থাকা হয় আবার দেখা হবে, বুঝছেন?